বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? এদিকের বাবারা বলো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়। আজ সবাই রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে যাব। কি গো মা, যাবে তো সবাই? কই কারা কারা যাবে হাত তোলো দেখি। সবাই যাবে, তাহলে আজ সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। করে করে তালি দিয়ে। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। করতালি কর, উলুধ্বনি। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বট আছে শ্যামরা। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বট আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বট আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কালা ডাকে ইশারা, বাঁশরি বাজায় রে কালা ডাকে ইশারা। বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা ডাকে ইশারা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। শুধু বসে বসে দেখলে হবে? কি গো মা, বসে বসে দেখলে হবে? ঠিক আছে, সবাই মিলে বলবে তো আমার সাথে। আমি বলবো চল 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 রে, আপনারা কি বলবেন? ও মা কি বলবেন? বৃন্দাবনে চল রে, সবাই বলবেন তো? বেশ, চল 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 চলে রে বৃন্দাবনে চল রে। তোমরা বলো না, আমার মায়েরা বলবে। চল 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 চলে রে, শুনতেই পাচ্ছি না, জোরে জোরে। চল 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 চলে রে,
জোরে জোরে বলো রে, কিচ্ছু শুনতে পাচ্ছি না, সবাই জোরে জোরে। চল 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 রে, করতালি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, শঙ্খে ধ্বনি দিয়ে রে, সবাই মিলে বলো রে, জোরে জোরে বলো রে, জোরে জোরে বলো রে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে। আরে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে। ও জয় রাধে জয় রাধে জয় রাধে বল রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে। করতালি দিয়ে রে, করতালি দিয়ে রে, আমার বাবারা বলো রে, বাবারা কেউ বলে না, বাবারা বলো রে, বৃন্দাবনে চলো রে, মায়েরা বলো রে, বৃন্দাবনে চলো রে, জোরে জোরে বলো রে, বৃন্দাবনে চলো রে, ওই দূরেতে বলো রে, বৃন্দাবনে চলো রে, ওই দূরেতে বলো রে, বৃন্দাবনে চলো রে, ওই দূরেতে বলো রে। বৃন্দাবনে চলো রে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলে রে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলে রে, জয় রাধে জয় রাধে জয় রাধে বল রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কারা কারা বৃন্দাবনে যাবে? আগের বারে করতালি হয়নি, এবারে সবাই মিলে জোরে জোরে দেবে, ঠিক আছে? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমলের বন। ওরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের ওরে চল রে আমার মন, ওই চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের শ্যামা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড,
গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে জীবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন ললিতা শাখায়াদি যত সখী গান যমুনাতে জলানিত হয়ে একমত ওরে ললিতা বিশাখায়াদি যত সখী গান যমুনায় যায় জল জানিতে হয়ে একমন ললিতা শাখায়াদি যত সখী গান যমুনাতে জলানিত হয়ে একমত ওরে ললিতা বিশাখায়াদি যত সখী গান যমুনায় যায় জল আনিতে হয়ে একমন চল রে আমার মন মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তামালের বন চল রে ওরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরি বন আজ মাতা যশোমতী কৃতবেশে ভূষায় সজ্জিত হয়ে প্রিয় সখাগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছে খেলতে খেলতে বলছি ওরে শ্রীরাম ওরে সুরাম গগনে যে আর বেলা না আমাদের যে এবারে ঘরে যেতে হবে তাই বলি ওরে শ্রীরাম ওরে সুদাম পালো জর কর শ্রীদাম শানো দহ সিংহায় পালে জড় করো শ্রীদাম সানু দাও সিংহার পাল জড় কর শ্রীদাম শানো দেহ সিংহার করো শ্রীদাম সানু দাও সিংহার সঘনে বিষম খাই নামে ধরে মা আর সঘনে বিষম খাই নামে করে মায় সঘনে বিষম খাই নামে করে মা আর সঘনে বিষম খায় নামে করে মা মাঝে ঘরে নামে করে মাঝে ঘরে নামে করে মাঝে ঘরে নামে করে মাঝে ঘরে নামে করে নইলে বিষমে খাবো কেনে মাঝে ঘরে নামে করে লে বিষম খাবো কেন মাঝে ঘরে নামে করে নইলে বিষমে খাবো কেনে মাঝে ঘরে নামে করে নইলে বিষম ওরে খাবো নইলে বিষম নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ঘরে নাম করে নইলে বিষম খাবো কেন মাঝে ঘরে নাম করে নইলে বিষম খাবো কেন মাঝে ঘরে নাম করে মাঝে ঘরে নাম করে পালো জড় করো শ্রীদাম শানো দাও সিঙায় সঘনে বিষম খাই নাম ধরে মায় বাহিরে রাখালের খেলা অন্তরে হরি নামের খেলা তাই অন্তরঙ্গ ভক্তদের বললেন পালো জড় করো ভাইরে মাঝে আমার পথে দাঁড়াইয়ে নবনীর থালা হাতে নিয়ে ভাবছে কখন আমার গোপাল ঘরে আসবে। আচ্ছা বলতো ভাই মাকে কাঁদানো কি ভালো হবে? তাই বলি ভাবাবৃষ্ট পদের পাশে থাকি বলিছেন ওগো
মা যেমন ভাবে পথে দাঁড়াই আছে, তেমন ভাবে আমাদেরও পথে দাঁড়াতে হবে। তা না হলে গোবিন্দ ধনে পাওয়া যায় না। ভগবান পেতে হলে আমাদের পথে গিয়ে দাঁড়াতে হবে। পথের পথিক না হলে আমরা ঈশ্বর কৃপা পাবো না। তার প্রমাণ একদিন বৃন্দাবনে লালা মা বৃন্দাবন পরিক্রমা করছে। ঠিক এমন সময় এক রজকিনী তার মেয়েকে ডেকে বলছে, ওরে বেলা যায়, বাসনায় আগুন দে। লালা শুনতে পেল রজকিনী যেন বলছে বাসনাতে আগুন দিতে। তাই লালার আর ঘরে ফেরা হলো না। লালা মা বৃন্দাবনের পথে পথে ঘুরতে লাগলেন। ঘুরতে 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 শ্রীদেব গোস্বামীর কাছে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। গোস্বামী পাদ বলছে, লালা তুমি এই গুরু আশ্রমে থাকো, নগরে নগরে ভিক্ষা করে গুরু সেবা দাও। ঠিক সময় হলে আমরা তোমাকে দীক্ষা দেব। এই না কথা শুনে লালা আমার চলেছে ভিক্ষা করতে। ভিক্ষা করে যখন সন্ধ্যায় গুরুগৃহে ফিরেছে, গুরুদেব আমার বুঝতে পারলেন। তাই বলছে, লালা তুমি প্রত্যেকটি গৃহে ভিক্ষা করেছো তো? লালা বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি প্রত্যেকটি গৃহে ভিক্ষা করেছি। তবে গুরুদেব আমি কেবল জগৎ শেঠের বাড়িতে যাই নাই। কেন তুমি সেই জগৎ শেঠের বাড়িতে যাওনি কেন? বলছে, জানো গুরুদেব, ওই জগৎ শেঠের সাথে না আমাদের একটু মকদ্দমা আছে, তাই আমি জগৎ শেঠের বাড়িতে যাই নাই। অভিমানং সুরাপানং কৌরবয়ৌরবসম সুকরিতং বিশ্বজিবিষ্টং হরি ভজতং। শোনো লালায়, অভিমান থাকিলে, অভিমান মঞ্চে বসে থাকিলে আমার গুরু গোবিন্দের সেবা হবে না। যেদিন তুমি ওই লালার গৃহ থেকে ভিক্ষা নিয়ে আসবে, যেদিন ওই জগৎ শেঠ তোমায় ভিক্ষা দেবে, সেই দিন আমি তোমায় দীক্ষা দেব। শোনো লালা, তোমার মনে যে এখনো কামনা বাসনা আছে, যার মনে কামনা বাসনা থাকে তার ভাগ্যে গুরু আশ্রয় মেলে না। তুমি এক কাজ করো, গুরু আশ্রয় যদি পেতে হয় জগৎ শেঠের বাড়ি হতে তুমি ভিক্ষা করে নিয়ে এসো। লালা আমার গুরু আশ্রয় পাওয়ার জন্য জগৎ শেঠের বাড়িতে গেলে দ্বারেতে দাঁড়িয়ে ভিক্ষা চাইলেন। দ্বারের দাঁড়ি কিছু মুদ্রা ভিক্ষা দিচ্ছে। লালা বলছে, দাঁড়ি আজ আমি মুদ্রা ভিক্ষা নিতে আসিনি। দেখতে পাচ্ছে সাততলা বাড়ির ওপরে জগৎ শেঠ দাঁড়ায় আছে। নিচ থেকে ডাকছে, বন্ধু বন্ধু। জানো বন্ধু, তোমাদের সাথে যে প্রতিদিন মকরদমা হয়, সেই মকরদমা আমি আর করতে চাই না। বন্ধু গো, তুমি আমায় কিছু তন্ডুল ভিক্ষা দাও। আমি আজ পথের পথিক ভিখারি হয়ে
তোমার কাছে ভিক্ষা করিতে এলাম, তুমি আমায় কিছু ভিক্ষা দাও, সেই ভিক্ষা নিয়ে আমি আমার গুরু সেবা দেব। বন্ধু, তুমি আমাকে কিছু তন্ডুল ভিক্ষা দাও, সেই ভিক্ষা নিয়ে আমি যে আমার গুরু সেবা দেব। এই না কথা শুনে জগৎ শেঠ আমার সাততলা বাড়ি হতে নেমে এসে বন্ধুকে কিছু তন্ডুল ভিক্ষা দিয়ে বলছে, বন্ধু তুমি আজ সব কিছু ত্যাগ করে পথে এসে দাঁড়িয়েছো। বলো বলো যোগ বন্ধু, এমন কি বস্তু তুমি পেয়েছো যার জন্য সবে ছেড়ে আজ পথে দাঁড়ায় আছো। গো বন্ধু গো, একবার বলো বলো কি জন্য তুমি ঘরে ছেড়ে বাইরে এলে? লালা বলছে, হ্যাঁ বন্ধু, আজ আমি সব কিছু ত্যাগ করে পথে এসে দাঁড়িয়েছি। মাগো, এমন লালার মতো পথে না দাঁড়ালে গোবিন্দ ধনে পাওয়া যায় না। তাই প্রাণ গোবিন্দ আমার সখাদের বলছে, ভাই রে, মা আমার পথে দাঁড়াই আছে, তাই বলি চ আমরা ঘরে ফিরে যাই। এই না কথা শুনে সখাগণ বলছে, দেখ কানাই, ধেনু বৎসগণ তো তারা দূর বনে চলে গিয়েছে, না জানি আমাদের ফিরাতে কত বিলম্ব হবে। তাই বলি কানাই, ওরে ভাই রে, বলি বেনু বাজারে, বেনু বাজারে, ও ভাই কানো বেনু বাজারে, ও ভাই কানো বেনু বাজারে, ও ভাই কানো বেনু বাজারে, বেনু শুনে ধেনু আপনি আসিবে, ও ভাই কানাই বেনু বাজারে, বেনু শুনে ধেনু আপনি আসিবে, ও ভাই কানো বেনু বাজারে, ও শুনে ধেনু আপনি আসিবে, ও ভাই কানো বেনু বাজারে। সখাদের এই না কথা শ্রবণ করে প্রাণে গোবিন্দ আছে কি করছে, কি করছে? চাঁদ মুখে দিয়াবেনো নাম লইল সব ধেনু। ওগো চাঁদ মুখে দিয়াবেন নামে লইল সব ধেনু। চাঁদ মুখে দিয়াবেন নাম লইল সব ধেনু। চাঁদ মুখে দিয়াবেন নামে লইল সব ধেনু। ডাকিতে লাগিল উছই সরে গো, ডাকিতে লাগিল উচ্চৈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চৈশ্বরে গো,
আয়ে ধবলে আয়ে শ্যামলে আয়ে বলে আয়ে শ্যামলে ঘরে যাওয়ার সময় হলো আয়ে ধবলি আয়ে শ্যামলি ঘরে যাওয়ার সময় হলো আয়ে ধবলি আয়ে শ্যামলে ঘরে যাওয়ার সময় হলো আয়ে ধবলি আয়ে শ্যামলি ঘরে যাবার সময় হলো তোদের ঘরে যাওয়ার সময় হলো আয় ধবলি আয় শ্যামলি ঘরে যাবার সময় হলো আয়ে ধবলে আয়ে শ্যামলে ওদের ঘরে যাওয়ার সময় হলো আয়ে ধবলে আয়ে শ্যামলে ওরে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ধবলে আয়ে শ্যামলে ওরে গগন আমার বেলি নাই রে আয়ে ধবলে আয়ে শ্যামলে ঘরে যাবার সময় হলো আয়ে ধবলে আয়ে শ্যামলে আয় ধবলি আয় শ্যামলি চাঁদ মুখে বেনু ধরে যখন ডাকিতে লাগিলেন, কেমন করে ডাকছে? আয় ধবলি আয় শ্যামলি আয় কালী কমলি মঙ্গলি লালি আয় ভৃঙ্গি আয় নর্মদে, এমন ভাবে সব ধেনুর নাম ধরে ধরে ডাকতে লাগিলেন। আর ধেনু বৎসগণ যখন কানাইয়ের বেনু শ্রবণ করলেন, শুনিয়া কানুর বেনু উঠো মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনো উদমুখী ধায়ে দেনো শুনিয়া কানুর বেনু উঠো মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনো উদমুখী ধায়ে দেনো আর পুছো ফেলি পৃষ্ঠের উপরে, পুছো ফেলি পৃষ্ঠের উপরে, আর পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে আর পুছো ফেলি পৃষ্ঠের উপরে, পুছো ফেলি পৃষ্ঠের উপরে, আর পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে ছুটে চলেছে ছুটে চলেছে ছুটে চলেছে ছুটে চলেছে ভাই কানাইয়ের বেনু শুনে সবাই মিলে ছুটে চলেছে, ভাই কানাইয়ের বেনু শুনে সবাই মিলে ছুটে চলেছে ভাই কানাইয়ের বেনু শুনে সবাই মিলে ছুটে চলেছে। ভাই কানাইয়ের বেনু ওরে ভাই শুনে কানাইয়ের নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ছুটে চলেছে ভাই কানাইয়ের বেনু সবাই তারা ছুটে চলেছে ভাই কানাইয়ের বেনু শুনে সবাই তারা ছুটে চলেছে সবাই তারা ছুটে চলেছে ভাই কানাইয়ের বেনু শ্রবণ করে ধেনু বৎসগণ যে জীবনে ছিল, কেহ কেহ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে, কেহ কেহ গলদেশে ঘন্টা বাজাতে বাজাতে চলেছে, আবার কেহ কেহ নিজ পুচ্ছ পৃষ্ঠের ওপর ফেলে চলেছে, লতা কুশল বদনে ধরে ছুটতে ছুটতে চলেছে ভাই কানাইয়ের বেনু অনুসরণ করে। আর এদিকে যত রাখালগণ তারা সব কি করলেন? তারা সবাই মিলে অবসান বেনু রব শুনিয়া রাখালো সব, অবসান অবসান বেনু রব শুনিয়া রাখাল সব, অবসান বেনু রব শুনিয়া রাখাল সব, অবসান বেনু রব শুনিয়া রাখাল পাল চালাইল গোঠের পথেতে গোঠের পথেতে চালাইল যা বটের পথে, চালাইল যা বটের পথে। ভাই কানাইয়ের বেনু শ্রবণ করে তারা যে যে বনে ছিল সবাই এসে ভাই কানাইয়ের চারপাশে দাঁড়ালেন।
তাদের আর এই আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে। আর আনন্দ ধরে না রে, ঘরে যাওয়ার সময় জেনে আর আনন্দ ধরে না রে, ঘরে যাবার সময় জেনে আর আনন্দ ধরে না রে, ঘরে যাওয়ার সময় জেনে আর আনন্দ ধরে না রে। ঘরে যাবার সময় ওরে জেনে ঘরে যাওয়ার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ধরে না রে, ঘরে যাবার সময় জেনে আর ঘরে না রে, ঘরে যাবার সময় জেনে আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে। তারা সবাই মিলে যখন চলেছে, বলরাম সিংহাধ্বনি করলেন, ভাই কানাই মুরলীর ধ্বনি করলেন, আর যত রাখালগণ তারা সব বদন শব্দ করিতে লাগিলে। শ্রীদাম বলছে, ওরে কানাই, আমার দাদার পালে আগে দে, আর পাছে আমরা যাব। এই না কথা শুনে কে আগে যাচ্ছে? শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বলরাম। শ্বেতে কান্তি অনুপম, আগে ধায় বলরাম। শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম। শ্বেতে কান্তি অনুপম, আগে ধায় বলরাম। শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আহারে আর শিশু চলে ডাইনে বায়ে, আহারে। আর শিশু চলে ডাইনে বামে, মরি রে। আর শিশু চলে ডাইনে বায়ে, মরি রে। যথে কোরা খালো সব, আবাই আবা কলরব। যতে কোরা খালো সব, আবার আমার অবসব। যথে কোরা খালো সব, আবাই আবা কলরব। আর যত গোরা খালো সব, আবাই আবা কলরব। পথ চলি কত ভঙ্গ করি, আহারে আর পথ চলি পথ ভঙ্গ করি, আহারে। পথ চলি কত ভঙ্গ করি, আহারে কত চলি কত ভঙ্গ করি, আহারে। এমন ভাবে সখাগণ সঙ্গে নিয়ে আজ চলেছে। তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গয়াসিয়া, গৌরী নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। দেখো গয়াসিয়া, গৌরী নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। আমার গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। আরে গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। আরে গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। দেখো গয়াসিয়া, গৌরী নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। গৌর
গোরার রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো গোরার রূপের কি বাহাদুরি জায়গা ভুলে পুরুষ নারী গো রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো গোরার রূপের কি বাহাদুরি জায়গা ভুলে পুরুষ নারী গো আবার রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া আমার রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া আমার রাই অঙ্গে অঙ্গ ঢাকে শ্যামে কালিয়া দেখো গো আসিয়া গো নেতাই নৃত্য করে দু বাহু তুলিয়া একবার আসিয়া গৌরী নিতাই নৃত্য করে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া দেখো গো আসিয়া এমন ভাবে সখাগণ আমার চলেছে যেতে যেতে জাবট গ্রামের কাছে গিয়ে কদলী বন দর্শনে করে সখাদের মনে স্বাদ জেগেছে তারা কদলী সেবা করবে। ও মা কদলী মানে কি কি গো মা কদলী মানে কি এতগুলো মাছ কদলী মানে কি কলা কদলী বন দর্শনে করে সখাদের আজ কদলী খাওয়ার স্বাদ জেগেছে তাই বলছে ওরে কানাই আমাদের যে বড় স্বাদ হয়েছে আমরা কদলী সেবা করব ভক্তবাঞ্ছাকারী হরি ভক্তের মনোবাসনা পূরণ করবে বলে কদলী বনে প্রবেশ করে কদলী এনে সখাদের কাছে দিলেন। কদলী পেয়ে সখাগণ কি করলেন জানেন মা ভাই কানাইয়ের বদনে না দিয়ে তারা সেবা করলো তার কারণ এই বনে কত কংসের চর ঘোরাঘুরি করে যদি ওই ফলের মধ্যে বিষ দিয়ে দেয় ওই বিষ খেয়ে যদি আমরা মারা যাই ভাই কানাই তো আমাদের বাঁচাতে পারবে কিন্তু ওই বিষকে যদি ভাই কানাই মারা যায় আমরা তো ভাই কানাইকে বাঁচাতে পারবো না তাই তারা ভাই কানাইয়ের বদনে না দিয়ে নিজেরাই সেবা করলেন তারপরে ভাই কানাইয়ের বদনে দিচ্ছে আর বলছে কানাই কানাই রে ভাই রে বলে খারে মোদে মোদের জীবনে কানাই ওরে খারে মোদে মোদের জীবন কানা খারে মোদের জীবনে কানাই বলে খারে মোদের জীবন কানাই তোরে এঠো বড় বড় মিঠু লাগে ঘরে মোদের
মোদের জীবন কানা তোর এঠো এঠো বড় বড় মিঠো লাগে বলে খারে আমার আমার জীবন কানা তুই খায়া আরে মোদের দে রে খারে মোদের জীবনে কানা তুই খায়া আরে মোদের দে রে তুই খায়া রে মোদের দে রে ওরে খারে মোদের জীবন কানা তোর এঠো বড় মিঠু লাগে এ তুই খায়া রে মোদের দে তোর এঠো বড় ভালো লাগে তুই খায়া রে মোদের দে রে ওরে আমার ভাই কানাই তুই খায়া রে মোদের দে রে তোরে এঠো বড় মিঠা লাগে খারে মোদের জীবন কানাই এঠো বড় মিঠো লাগে ওরে আমার ভাই কানাই তুই খায়ার মোদের দেবে রে আমার জীবন কানাই খারে আমার জীবন কানাই তুই খায়ার মোদের দে রে ওরে আমার জীবন কানাই নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওই খায়ার খায়ার মোদের দে রে কেমন ভক্তি দেখুন মা।